এমন ভাবে জিকির করতে হবে যেন জিকিরের নূর অন্তরের মধ্যে আসে। আমাদের গায়ে যদি কোনো একটা ময়লা পড়ে, আমাদের কাপড়ে যদি কোনো একটা ময়লা পড়ে, আমরা কি করি? এই ময়লাটা আমরা পরিষ্কার করে দিই, পানি দিয়ে দ্রব্য করি, প্রয়োজন হলে সাবান দিই, দিয়ে এটা পরিষ্কার করি। কাপড়ে ময়লা লাগলে আমরা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি। আমরা যখন কোন একটা পাপ করে ফেলি, তখন এই যে পাপের ময়লাটা, এটা কোথায় লাগে? এটা লাগে হচ্ছে অন্তরের মধ্যে, কালো দাগ পড়ে যায়। এই দাগটা আসলে কিভাবে আমাদের পরিষ্কার হবে? এটা কেমনে হবে? এটার জন্যই হচ্ছে এই জিকির। আল্লাহ পাক কোরআনুল কারীমে কিন্তু বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আয়াতের কারীমের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, এই খোদা প্রদত্ত নূর এটাকে কিন্তু ধারণ করতে হবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কিভাবে আসে? এরপরে বলছেন, আল্লাহ পাকের জিকির থেকে যারা গাফেল আর এই অবস্থা যারা অর্জন করছে, দুইজন কি সমান হতে পারে? সমান হতে পারে না। অর্থাৎ ওই অবস্থাটা আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, উন্মুক্ত হতে গেলে জিকিরের মাধ্যমে এটা হতে হবে। আর জিকিরের মাধ্যমে কি হবে? যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, এই নূরকে ধারণ করতে হবে। এই নূরের মাধ্যমে কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। সেই সঙ্গে আমাদের প্রবৃত্তি নফস এরকম পবিত্রতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রে যারা সফলতা অর্জন করতে পারবে তাদের জন্যই কিন্তু সুসংবাদ। আল্লাহ পাক কোরআন কত জায়গাতে কিন্তু বলেছেন। সূরা আলাতে আল্লাহ পাক বলতেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আয়াতে কারিমার অর্থ হচ্ছে, قد أفلح من تزكى, যারা পবিত্রতা অর্জন করেছে তারাই সফলতা লাভ করল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এবং এই যে তারা কি করে সফলতা লাভ করলো? জিকিরের মাধ্যমে। এবং এই জিকিরের সফলতা লাভ করার পরে ফাসাল্লা, নামাজের কথা আল্লাহ বলতেছেন। অর্থাৎ এই নামাজকে পরিশুদ্ধ করতে গেলে এই পরিশুদ্ধতা অর্জন করতে হবে। বাহ্যিক ভাবে যেরকম পরিশুদ্ধতা অর্জন করতে হবে, ওযু গোসল ছাড়া যেমন নামাজ হবে না, আত্মিক ভাবে কল পরিশুদ্ধ না করলেও কিন্তু নামাজের এই পূর্ণ ফজিলত কিন্তু পাওয়া যাবে না। আর এটা কিভাবে করতে হবে? এই জিকিরের মাধ্যমে। আল্লাহ বলতেছেন যে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। বলতেছে, কিন্তু তোমরা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দাও, দুনিয়াকে তোমরা প্রায়োরিটি দাও। দুনিয়ার মহব্বত কোথায় থাকে? অন্তরে থাকে। এটা এমনি আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এই দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকে। এখান থেকে অন্তরকে মুক্ত করতে হয়। দুনিয়ার আকর্ষণ যদি থাকে তাহলে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসে সেখানে আসতে পারে না। তারপরে আল্লাহ পাক বলছেন, কিন্তু আখিরাতে হচ্ছে উত্তম, আখিরাতে হচ্ছে স্থায়ী, আখিরাতে হচ্ছে শ্রেষ্ঠ। এবং এটা পূর্ববর্তী যত সহিফা, মুসা এবং ইব্রাহিমের কিতাবও কিন্তু এটা লেখা ছিল, এবং অন্যান্য সহিফা গুলোতে কিন্তু এটা লেখা ছিল। সুতরাং সৃষ্টির যে শুরু থেকে এই যে আমাদেরকে কিন্তু মূল যে বিষয়, যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে গেলে আল্লাহ পাকের প্রিয় ভাজনরা যেভাবে করেছেন সেভাবে করতে হবে। তো মকতুবাত শরীফ হচ্ছে এরকম একটা কিতাব, মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমদ ফারুকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার